ঈদের দিন কিন্তু সবাই ডেজার্ট আইটেম খেয়ে থাকেন, কিন্তু কেউ কি ড্রিঙ্কস মেক করে থাকেন? তাহলে এই ড্রিঙ্কসটা মেক করে দেখেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে আপনাদের। আবার চলতেছে গরম সিজন, এই সিজনে যদি এই ড্রিঙ্কসটা খান না, আপনাদের পুরাই সতেজ করে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফাইজ আলম ব্লগ। আজকে আপনাদের সাথে খুবই একটা সিম্পল ম্যাঙ্গো জুসিটা শেয়ার করব। এটা কিন্তু আপনারা ঈদের দিন সকালবেলা এটা সবাইকে তৈরি করে দিতে পারেন। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। আই হোপ সবার বাসায় কিন্তু আম আছে, কেননা সিজনটা চলতেছেই গরমকালের। আমি এখানে একটা স্লাইস করার পর এই আমগুলো একটা স্লাইসের উপর অনেকগুলো স্লাইস করে আমগুলোকে আমি কেটে ফেলি, কেননা এভাবে কাটলে না দেখতে না আমগুলো অনেক সুন্দর লাগে, তখন আর আমগুলোকে খেতে মন চায় না, এগুলোকে সাজিয়ে রাখতেই মন চায়। আপনারা এই জুসি কিন্তু অনেক ইজিভাবে মেক করে ফেলতে পারবেন। তাই একটা ব্লেন্ডার মেশিনে আমার যে আম কাটাগুলো ছিল এগুলো পিসেসগুলো আমি এই ব্লেন্ডার মেশিনে দিয়ে দিব। আমি এখানে 1 গ্লাস জুসিটা মেক করছি বলে আমি এখানে 2টা আম নিয়েছি। আপনারা যদি 3-4 গ্লাস অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনার 6-7টা লাগবে আম। এই যে আমের অ্যামাউন্টটা এটা আমাদের। এখন এই আমের মধ্যে আমরা ব্যানানা ফ্লেভারের আইসক্রিম 2 চামচ দিয়ে দিই। তারপর এখানে আমরা স্বাদ মতো চিনিটা অ্যাড করি। এটা কিন্তু বলতে গেলে পুরোই স্বাদ মতো, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তারপর এখানে 2 গ্লাসের মতো আমরা দুধ অ্যাড করি এবং এটার ব্লেন্ডার করার পর এটার লুকটা হয় এমন। এখন হচ্ছে ডেকোরেটের পালা। এটার মেইন উপকরণই হচ্ছে আম এবং ওই মিক্সচারটা। ফার্স্টে আমরা কিউব করা কতগুলো আম দিয়ে দিই, তারপর ওই মিক্সচারটা দিই, তারপর 1 চামচের মতো এটার উপর আইসক্রিম দিয়ে দিই। এটা কিন্তু অনেক মজাদার হয়ে যায় তখন। তারপর আরেকটু অল্প পরিমাণ ওই মিক্সচারটা দিয়ে এটার উপর আমরা কি করি, আর একটু আম দিয়ে দিই। তারপর এর উপর কিছু কিশমিশ দিয়ে দিই, তারপর কিছু পরিমাণ বাদাম দিয়ে দিব, এবং এই যে রেডি হয়ে গিয়েছে আমাদের সিম্পল ওয়েতে একটা জুসি। এই ড্রিঙ্কসটা কিন্তু খেতে অনেক মজাদার, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা যে একবার খাবে সে বারে বারে খেতে যাবে। তাহলে আজকের যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট বক্সে কিন্তু বলতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।